স্বাগতম অল ক্লাসেস উইথ রূপম স্যার চ্যানেলে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্র। দেখো, তোমাদের বাংলা বইয়ের শেষের দিকে 127 পেজে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সিলেবাস দেওয়া আছে। সেখানে দেখো, আয়ারও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আবৃকা, হারিয়ে যাওয়া কালিকলম আর অসুখে একজন। আর ব্যাকরণ থেকে থাকছে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ। আর কোনি 1 থেকে 30 পাতা। তো তোমাদের এই ছিল বাংলা সিলেবাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। এবার আমরা দেখে নেব এক সেট মডেল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। দেখো, প্রথম প্রশ্ন 1-এর দিকে যেটা আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি। বাড়িতে তপনের নাম হয়েছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, কবি, কথাশিল্পী, সাহিত্যিক, কথাশিল্পী, সাহিত্যিক, কবি, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। 2 নম্বর আসছে পাবলো নেরুদা ছিলেন ইউরোপিয়ান কবি, জার্মান কবি, রাশিয়ান কবি, চিলিয়ান কবি। 3 নম্বর ধরে গেল আগুন কোথায়? ঘন অরণ্যে, জনবস্তিতে, সমস্ত সমতলে, ফসলের ক্ষেতে। 4 নম্বর জল, স্থল, আকাশে আফ্রিকা চিনেছিল দুর্গমের রহস্য, দুর্বোধ সংকেত, বিরূপের ছদ্মবেশ, প্রকৃতির দৃষ্টি জাদু। 5 নম্বর কর্মবাচ্যের কর্তাকে বলে উক্তকর্তা, অনুক্তকর্তা, সহযোগীকর্তা, ব্যতিহারকর্তা। তোমাকে ভূমি দেব, এই বাক্যে ভূমি হলো মুখ্য কর্ম, গৌণকর্ম, অক্ষুণ্ণ কর্ম, সমধাতুজ কর্ম। অনুসর্গপ্রধান কারক হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, কোনোটিই নয়। 2-এর দিকে দেখো এসএকিউ, কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 8টা করতে হবে, 1 নম্বরে আছে, 1 নম্বর করে 8 নম্বর আছে। 1-এরটা এমন সময় ঘটনাটি ঘটল, কোন ঘটনা? 2 নম্বর বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এর অর্থ কী? 3 নম্বর আমাদের ইতিহাস নেই, একথা বলা হয়েছে কেন? 4 নম্বর এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবি কে? 5 নম্বর আমার কোনো বিবাদ নেই, বক্তার কার সঙ্গে বিবাদ নেই? 6 নম্বর বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য লেখো। 7 নম্বর শূন্য বিভক্তি কাকে বলে? 8 নম্বর করণকারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর আমাদের এই চ্যানেলে স্কুলের সমস্ত ক্লাসের প্রশ্ন, সাজেশন এবং পাঠ ব্যাখ্যা দেওয়া হয়, তাই নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। দেখো, 3-এর দাগের কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে? 4 দাগের কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো কি আছে প্রশ্ন দুটি। 1 নম্বর হচ্ছে আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন কেন? আর 2 নম্বর নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, কে বিধ্বস্ত করছিলেন, কেন করছিলেন? 5 দাগের কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রশ্ন দুটি কী কী আছে। 1 নম্বর প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপনের দুঃখের কারণ কি? সে কী ধরনের সংকল্প করেছিল? 2 নম্বর প্রশ্ন আবৃকা কবিতায় মানবতার মর্মবাণী ধ্বনিত হয়েছে, কবিতাটি অবলম্বনে আলোচনা করো।
আর 3 নম্বর প্রশ্ন থাকছে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? তারপর দেখো 6 থেকে 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা কোনি থেকে দিয়েছে। প্রথম প্রশ্ন, বারুণী কি? বারুণীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তার পরিচয় দাও। 2 নম্বর হচ্ছে কোনি পাঠ্যাংশ অবলম্বনে বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও। এই দুটি ছিল কোনি থেকে। শেষে তোমাদের থাকছে চলিত বাংলায় অনুবাদ করো। বঙ্গানুবাদ দেওয়া আছে, যেখানে 4 নম্বর আছে। তোমাদের এই প্রশ্নপত্রটি যদি উত্তরপত্র প্রয়োজন থাকে বা উত্তরপত্র দরকার থাকে তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা উত্তরপত্র দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো।